গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে আমার সকালটা হতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সারা রাত্রির ভালো করে ঘুমাতে পারিনি। এত বজ্রপাত হচ্ছিল আমাদের এখানে, যার কারণে এসি তো দূরস্থ, ফ্যান পর্যন্ত চালাতে পারিনি। সেই কারণে একটু ঘুমাতে পারিনি, তাই ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে কালকে রাত্রির থেকে স্টিল এখনও পর্যন্ত হচ্ছে, মনে তো হচ্ছে না আজকেও বৃষ্টি থামবে বলে। আসলে এই বৃষ্টিটার দরকার ছিল, জানো তো বন্ধুরা। যে পরিমাণে গরম বেড়ে গিয়েছিল, যা কষ্ট হচ্ছিল, সেই তুলনায় এই বৃষ্টিটা তো কিছুই না। এইটুকু বৃষ্টির দরকার ছিল। দেখো আমার গাছে কত ফুল ফুটেছে। হ্যাঁ, প্রত্যেক দিনের তুলনায় অনেক অনেক কম ফুল ফুটেছে, কারণ এক এক দিন কী হয়, যেমন সবুজ পাতা লাল ফুল। আজকে দেখছি পরিমাণটা অনেক কম, হয়তো বৃষ্টির কারণে। এদিকে কাঞ্চন গাছেও অনেক ফুল ফুটেছে, কিন্তু সেই তুলনায় জবা ফুল অনেকটাই কম ফুটেছে। গাছগুলোকে দেখে না আমার খুব ভালো লাগছে, কারণ সারা বছরের মধ্যে বর্ষাকালটাই এমন একটা সময় যখন মনে হয় ওরা যেন প্রাণ পেয়ে যায়। সারা বছরে ওরা যেভাবে রোদে পুড়ে ঝলসে যায়, এই বর্ষাকাল এলে সত্যি মনে হয় ওরা যেন প্রাণ পেয়ে গেছে। খুব ভালো লাগছে গাছগুলোকে দেখে, কি তরতাজা লাগছে। আমি কিছু ছোট ছোট গাছ বসিয়েছি। গাছগুলো দেখছি কদিনের মধ্যেই খুব বড় হয়ে গেছে। খুব বৃষ্টি পড়ছে, সেজন্য আমি সামনে থেকে গিয়ে তোমাদের দেখাতে পারছি না। আমি অন্য আর একটা ভিডিওতে দেখাবো। আসলে আমাদের এখানে খুব বড় বাগান ছিল। এখন বাগানটাকে আমরা করেছি পুরো সিমেন্ট দিয়ে, জায়গাটাকে চিপিং করে নিয়েছি, জঙ্গলে ভরে যাচ্ছিল বলে, এবং যার জন্য খুবই সমস্যা হচ্ছিল। পোকামাকড় এইসব জিনিস ঘরে ঢুকে পড়ছিল। তো সেই কারণে কী করেছি, বাগানটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে সিমেন্ট করে দিয়েছি। অল্প একটু জায়গা রেখেছি, এই একফালি জায়গাতে আমরা কিছু গাছ বসাতে পারি। কারণ গাছ বসানোর নেশাটা আমার বরাবরই, আজ থেকে বলে না, ছোট্টবেলা থেকে আমার বাপের বাড়ি বিয়ে যখন হয়নি আমার, সেই সময় থেকে গাছ বসাতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের গাছ বসাতে খুব ভালো লাগে। তো চলো, টাটা, এখনকার মতো। পরের ভিডিওয়ে আবার দেখা।